নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে। আজকের টপিক হচ্ছে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল কিভাবে, কার্তিক ঠাকুরের জন্ম রহস্য। কার্তিক হলেন মহাবীর ও অতি সুপুরুষ। তিনি অসীম শক্তিধর। তিনি দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুত্র হলেও ঋষি পত্নী কৃত্তিকা তাকে লালন পালন করেছিলেন, আর তাই তার নাম হয়েছিল কার্তিক। কথিত আছে কার্তিকেয় বা কার্তিক বা স্কন্দকে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। তিনি বিঘ্ননাশক, গণেশের সহোদর। জানা যায় তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত। ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন। জনশ্রুতি আছে উত্তর ভারতে শ্রী কার্তিককে মহাসেন এবং কুমার হিসেবে উপাসনা করা হয়, এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগান হিসেবে পুজো করা হয়। তার অন্যান্য নামগুলো হলো কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিশ, বাহুলেয়, ক্রঞ্চারচি, সূর্যতবারী বা তারকাসুরমদ্দি, শক্তিপাণি, বিশাখ, সরানন, গুহ, ঋষণাত্তুর, সৌরসেনা, দেবসেনাপতি, গৌরসুত, আগ্নিক, ভৈরবসুতানুস, মহাকুমাররাজ, গণেশানুস ইত্যাদি। তবে জানেন কিভাবে জন্ম হয়েছিল তার? তাই কার্তিক বিষয়ে জানতে হলে প্রথমেই জানতে হবে তার জন্ম বৃত্তান্ত। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় স্ত্রী সতীর দেহত্যাগে শিব অত্যন্ত শোকগ্রস্ত ছিলেন। তার বেশ কিছু কাল পরে হিমালয়ের ঘরে জন্ম নিয়েছিলেন পার্বতী। দীর্ঘ টানাপোড়েনের পথ পেরিয়ে তার সঙ্গে বিয়েও হলো দেবাদিদেবের। সে সময় প্রেমের টানে ক্রমাগত রমণ সুখেই লিপ্ত ছিলেন হরগৌরী, যার ফলে জগৎ বিপন্ন হয়ে পড়েছিল। বিপদ দেখে দেবতারা অগ্নিদেবকে পাঠালেন। তিনি শিবকে অনুরোধ করলেন পুত্র জন্মদানের জন্য। অগ্নি যখন পৌঁছালেন তখন শিব পার্বতী কৈলাসের এক গুহায় নিভৃত সুখ সন্ধানে রত ছিলেন, কিন্তু অগ্নিদেব আচমকা গুহায় প্রবেশ করায় শিবের বীর্য স্খলিত হল ও তৎক্ষণাৎ হর পার্বতীর প্রবল তেজের কারণে এক প্রকাণ্ড অগ্নিগোলকের সৃষ্টি হয়। মহাদেব তা নিক্ষেপ করলেন অগ্নিতেই, কিন্তু হর পার্বতীর তেজ থেকে উৎপন্ন সেই গোলক অগ্নিদেব আয়ত্ত করতে পারলেন না। ফলে মা গঙ্গায় শরণাপন্ন হয়েছিলেন তিনি। অতঃপর মা গঙ্গাও সেটা সামলাতে না পেরে সেই বীর্য গোলক তিনি এক জঙ্গলে ঘেরা সরোবরে ফেলে দেন, এবং সেখান থেকে এক সন্তানের জন্ম হয়। তার 6টি মুখ। এমন সময় 6 কৃত্তিকা স্নান করতে এসে সেই শিশুটিকে একটি পদ্মে শায়িত দেখলেন ও বাড়ি নিয়ে গেলেন। তারা পালন করতে থাকলেন নিজের ছেলের মতো করেই। আসল বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েই বড় হয়ে উঠলেন কার্তিক। দেখতে দেখতে শস্ত্রে এবং শাস্ত্রে হয়ে উঠেছিলেন অতুলনীয়। তবে লোকশ্রুতি অনুযায়ী পরবর্তীতে কার্তিক দেবতাদের কাছ থেকে তার বংশ পরিচয় সম্পর্কে জানতে পেরেছিলেন। এই ছিল ভগবান কার্তিকের জন্ম বৃত্তান্ত ও জন্ম রহস্য। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।